নমস্কার, লাইফ ইন্টুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবাইয়ের খুব ইচ্ছে ছিল যে ও রাখি পরবে, কিন্তু ওর তো নিজের কোনো বোন নেই, মানে আমার তো একটাই ছেলে। তো ও ওর বাবার সাথে গিয়ে বিকেলবেলা সেদিন রাখি কিনে নিয়ে এসে বলছে, মা তুমি আমাকে একটা পরাবে আর আমি তোমাকে একটা পরাবো। তো ঠিক আছে, তাই হবে। আমাকে পরিয়ে ও কি সুন্দর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমি আমার এত ভালো লাগলো বিষয়টা। আর কোনোদিনও এর আগে এরকম করেনি। ওর বাবা ওকে অনেক শিখিয়েছিল যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, বড়দের আশীর্বাদ নিতে হয়, কিন্তু ও একটু কেমন, সেটা কি বলবো, যেটা বললাম সেটা তৎক্ষণাৎ করলো এইরকম কিন্তু না। ও নিজে বোঝার চেষ্টা করে যে এটা কি করা খুব দরকার নাকি, এটা কি করব নাকি, কি হবে করে, এই সমস্ত খুব প্রশ্ন ও করে। তো এই জন্য সেরকমভাবে আমরা কখনো করাতে পারিনি এখনও পর্যন্ত। ওর তো এখন 8+, এই সেপ্টেম্বরেই ওর 9 ইয়ার্স কমপ্লিট হবে আর কি। তবে আমি সেদিন সত্যি, আমি আর ওর বাবা আমরা অবাক হয়ে গেছিলাম যে ও পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তো ওর ঠাকুমা ওর জন্য রাখি সেদিন কিনে নিয়ে এসেছিলো, তো পরালো। আর এদিকে আবার আমার ননদ বাবাইয়ের পিসি আর ওর 2 ছেলে মেয়ে নিয়ে এসছে। বোন নেই বললে ভুল হবে, কারণ জাহ্নবীও তো বাবাইয়ের বোন, ও খুবই ছোট, ও তো বোঝেই না। তো ও আবার একটা জাহ্নবীর জন্য গিফট নিয়ে এসেছিলো। আর এই হচ্ছে প্রাঞ্জল, আমার ননদের বড় ছেলে। প্রাঞ্জল ও ক্লাস 7-এ পড়ে, আর ওকেও রাখি বেঁধে দিচ্ছে। আর ও ঠাকুমা রাখি তার সাথে সাথে নিয়ে এসেছিলো কিছু লাড্ডু, তো সবাইকে দেওয়া হলো। আর এই জাহ্নবী কিছুতেই ওর হাতে রাখি বাঁধা যাচ্ছিল না, বাবাই ওকে রাখি বেঁধে দিচ্ছিল, আয় তোকেই আমি পড়াই, তুই তো আমাকে পড়াতে পারবি না, আমি তোকে পড়াই। কিন্তু না, ও বিছানার মধ্যে খুব উটোপুটি করছিল। তো সেই দিন সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই কেটেছিল রাখির দিন। আর আমি তো বাড়ি যাইনি, কারণ হয়নি, শনি রবিবার পড়েছিল ঠিকই, রবিবার দিন তো ছুটি ছিল, কিন্তু যায়নি। বাবাইয়ের টিচার আবার সেদিন সন্ধ্যাবেলা আসবে বলেছিল, কারণ গত বুধবার ওকে পড়ানো হয়নি, তো এই জন্য যাওয়া হয়নি। এদিকে বোন গেছিলো বাড়িতে। আর এই জাহ্নবী দেখো, সেই গিফট পেয়ে খুব খুশি। আর সেদিন একটু কোলাহল হচ্ছিল ঘরে, সবাই আসলে যা হয় মজা। আর ওর বাবা এদিকে আবার সিঙ্গারা, চপ এগুলো নিয়ে এসেছিলো, তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আর তারপর আবার রাখি, এই যে ওর ঠাকুমা আবার জাহ্নবীকে একটু রাখি পরিয়ে দিল। আর ওর মেয়েটি আবার বেশিক্ষণ রাখি রাখতে চায় না, বাবাই এখন সুযোগ পেয়েছে ওকে পড়াবার জন্য। আমার ছেলেটা কত ভালোবাসে ওর বোনকে। ওর নিজের বোন থাকলে মনে হয় পাগলই হয়ে যেত বোনকে ভালোবাসতে গিয়ে। ওকে ও চেষ্টা করছে, নিজের দিক দিয়ে হয়তো গিফটটা ঠিক মতো দিতে পারছে না। আর এদিকে সেই দিনই বোন গেছিল বাড়িতে, বোন ভাইকে রাখি বাঁধলো। ওরাও বেশ সুন্দর অনুষ্ঠানটা করেছে ছোট্ট করে বাড়িতে বসে। আমি তো যেতে পারিনি, বোন জামাইও গেছিলো ওর নিজের বাড়িতে, নিজের দিদির কাছ থেকে রাখি বেঁধেছে। আর এদিকে আমার বাড়িতে ওরা, বেশ ভালো লাগলো আমার। আর মিষ্টিমুখ হয়ে করেছে চকলেটস দিয়ে, এটা তো আমার খুব ভালো লাগছে। দেরি হয়ে যাচ্ছে, খাবো কিন্তু। সেদিন রাতের বেলা আমি খাবার বানাবো, ওদিন প্রাঞ্জল আর জাহ্নবীরা ছিল ওদিন রাতে, ওরা ল্যাপটপে বসে গেছিলো। বাবাই খুব খুশি হয় যখন প্রাঞ্জল আসে, কেন যেন ওর সাথে একটা বন্ডিং খুব ভালো তৈরি হয় ওর। আর সেদিন আবার
কেক বানিয়েছিলাম একটা ওদের জন্য, যে ওরা খাবে বলেছিল। জাহ্নবী বলেছিল, মাম্মাম তুমি আমার জন্য তুমি আমাকে কেক বানিয়ে দেবে। তো বাবাই তো সবসময় আমার সাথে সহযোগিতা করেই, তোমরা তো দেখেইছো আগেও। তো ও আমাকে সাহায্য করেছিল, কেকটা ও মানে মোল্ডের মধ্যে দিল। তো এখন এই যে এটা একদম প্লেন কেকই করেছিলাম, মিল্ক কেক, দুধ দিয়ে করেছিলাম। খেতে ভালোই হয়েছিল, সবাই ভালোই খেলো, খাওয়া দাওয়া করলো ওরা। আর যা কিছু বানাই আমি মানে দেওয়ার চেষ্টা করি, সবসময় তো হয়ে ওঠে না। তো সেদিনের কেকটা দুর্দান্ত হয়েছিল, একটুও লাগেনি, কোনো গণ্ডগোল হয়নি, কিছু হয়নি, পুরো সুন্দর বেক হয়েছিল। তো এরকমভাবেই সেদিনের রাখি উৎসবটা আমাদের সেলিব্রেট হয়েছে। 2 জায়গায় আমরা এরকমভাবে সেলিব্রেট করেছি। দেখো কেকটা খুব স্পঞ্জি হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর বাবাইয়ের অবশ্য মিনিটখানেও সময় লাগে না মনে হয়, কয়েক টুকরাও খেয়ে নেয়। এই আমরা কয়েকজন খেলাম আর বাকিটা তো বাবাই খেলো। তো থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং ফর দিস বিউটিফুল ব্লগ। আমার সাথে থেকো এভাবেই, সবাই ভালো থেকো। নেক্সটে আবার কখনো কোনো একটা ব্লগ দেখা হবে।